আজ ইসলামপুর পুলিশ জেলা ও রামগঞ্জ পুলিশ ফাঁড়ির উদ্যোগে কালুগঞ্জ মোড়ে একটি সাইবার অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত করা হয় সকাল ৯টার দিকে। এই সাইবার অ্যাওয়ারনেস প্রোগ্রামে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস ও ইসলামপুর থানার আইসি, পাশাপাশি রামগঞ্জ ফাঁড়ির ওসি জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন পদাধিকারীর অফিসাররা। এদিন কয়েকটি পথনাটকের মাধ্যমে সাধারণ মানুষকে সাইবার প্রতারণা থেকে বাঁচার উপায় বলা হয়, যাতে মানুষ সাইবার প্রতারণার ফাঁদে না পড়ে এবং আশেপাশের মানুষকে এই সাইবার প্রতারণা থেকে বাঁচতে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ রাখেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস। তবে আজকে সাইবার ক্রাইম বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এক সচেতনতামূলক সাইকেল র্যালির আয়োজন করা হয় ইসলামপুর পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে। এদিন সাইকেল র্যালি ইসলামপুর তিস্তাপল্লীর মাঠ থেকে এই সাইকেল র্যালি বের করা হয় এবং এই সাইকেল র্যালিটি ইসলামপুর রামগঞ্জ সুজালি হয়ে চোপড়া এলাকায় ঘুরে এবং মাঝে মধ্যে পথনাটিকার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয় বলে জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস। চলুন শুনে নেওয়া যাক সাধারণ মানুষকে সাইবার প্রতারণা থেকে বাঁচতে কি মেসেজ রাখলেন পুলিশ সুপার। দেখুন, এখন তো সাইবার ইউজ মানে সবাই ইউজ করছে। আগে 5 বছর আগে আমরা যদি দেখতো আমাদের কতজনের হাতের মোবাইল ছিল, এখন সবাই হাতের, যারা ইভেন যাওয়া যায় বাচ্চাদের হাতের অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আইফোন আছে, যা আছে। দ্যাট মিনস ওরা সবাই এখন নেটের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। নেটের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে মানে সাইবার ক্রাইম বেশি হবার চান্স বাড়ছে। এটাতে একটাই আমাদেরকে করার আছে, অ্যাওয়ারনেস থাকলে অনেকটা সাইবার ক্রাইম আমরা প্রিভেন্ট করতে পারবে। পাবলিকের অ্যাওয়ারনেস সব থেকে ইম্পর্টেন্ট। অ্যাওয়ারনেস না থাকলে আমরা এতটা প্রিভেন্ট করতে পারবে না। ইভেন অনেক সময় আমরা দেখছি সাইবার ক্রাইম হবার পরে ওদের টাকা ফেরত দেওয়াটা, ফেরত পাওয়াটা অনেক টাইম টাফ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের লেভেল থেকে আমরা অনেক সময় চেষ্টা করে কেস করে টাকাগুলো যতটা ওদের ফেরত দেওয়া যায় ওটা আমরা চেষ্টা করি। স্টিল সাইবার ক্রাইম ইজ এ প্রিভেন্টেবল ক্রাইম। যদি পাবলিক যদি সতর্ক থাকলে, পাবলিক অ্যাওয়ারনেস থাকলে সাইবার ক্রাইম 100% আমরা প্রিভেন্ট করতে পারবো। এই উদ্দেশ্যটা নিয়ে আজকে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট থেকে ইসলামপুর সাইবার পিএস এর আন্ডারে একটা সাইকেল র্যালি আমরা স্টার্ট করেছেন। এটা আমরা তিস্তাপল্লী থেকে আমাদের এসপি অফিসের ওখান থেকে স্টার্ট করেছেন, রামগঞ্জে চলে এসেছেন। রামগঞ্জের পরে আমরা যাচ্ছি সুজালিতে যাবেন, তারপরে আমরা লেকিপুর, তারপরে চোপড়াতে র্যালিটা শেষ করব। এটাতে আমরা চেষ্টা করব রুরাল পপুলেশনকে এই মেসেজটা দেওয়ার জন্য। সবসময় আমাদের সাইবার প্রোগ্রামগুলো আরবান পপুলেশন ওরিয়েন্টেড হয়ে যায়, কিন্তু এখন সবাই ইউজ করছে, রুরাল পপুলেশন বেশি এখন সাইবার স্পেস ইউজ করছে। তো এটা বেসিক্যালি রুরাল পপুলেশনের জন্য আমরা আজকে করছি। একটা ছোট্ট প্রশ্ন স্যার, দেখছি চোপড়া এবং আমাদের ইসলামপুর ব্লক বিশেষ করে সাইবার প্রতারণার দিক থেকে সব থেকে টপে থাকছে। এটাকে কিভাবে কন্ট্রোলে নিয়ে আসা যায়? রিসেন্টলি আমরা অনেকটা ক্রাইমগুলো দেখছি চোপড়া এবং ইসলামপুর ব্লকের অনেক জায়গায় সাইবার ওরিয়েন্টেড ক্রাইমগুলো বাড়ছে। ইভেন কিছু কিছু স্ক্যামগুলো আমরা রিসেন্টলি দেখেছিলাম, ওটাতে চোপড়া এবং ইসলামপুরের অনেকটা লিঙ্ক আমরা পেয়েছি। ইভেন অনেক লোক অ্যারেস্ট হয়ে যাচ্ছে, আপনারা তো জানেন। এটা আমরা মনে রাখি আজকে ইসলামপুর আর চোপড়া ব্লকটা আমরা কভার করছি। পাবলিকের অ্যাওয়ারনেস সব থেকে ইম্পর্ট্যান্ট আছে। পুলিশ যতটা এবং পুলিশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমরা সবাই নিয়ে অ্যাওয়ারনেস দেওয়ার জন্য চেষ্টা করছি। কিন্তু অনেক সময় নিজের গ্রিডের জন্য অনেক লোক ওদের পার্সোনাল ডিটেলসগুলো শেয়ার করছেন। আমাদের এটাই আছে রিকোয়েস্ট, কোনোদিন আমাদের পার্সোনাল ব্যাংক রিলেটেড ডিটেলস, ইভেন আমাদের পার্সোনাল ডিটেলস কারোর সাথে শেয়ার না করে। সাইবার অ্যাওয়ারনেসের যে একটা প্রোগ্রাম রামগঞ্জে প্রথম হলো এবং ঠিক কালুগঞ্জের যে মোড়টাতে সেখানে আজকে এসপি সাহেবও বক্তব্য রাখলেন যে বিশেষ করে রুরাল এরিয়াগুলোতে মানুষের সচেতনতা নেই সাইবার সম্পর্কে। আপনারা আশেপাশে মানুষদের জন্য কি বার্তা রাখবেন? আজকের এই প্রোগ্রামটাকে কিভাবে দেখছেন? আজকে যে প্রোগ্রামটা এখানে হলো তাতে আমরা বিশেষ করে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এখানে প্রোগ্রামটা করলেন। আর আশা করি আশেপাশের লোকজন ভালোই ছিল, তারা অবশ্যই সচেতন হলো। আর তারা বিশেষ করে নাটকের মাধ্যমে বুঝতে পারলো যে কিভাবে মানুষদের ঠকানো হচ্ছে, আর এই ঠকানোর মাধ্যমে মানুষগুলো সাইবার ক্রাইমের আওতায় চলে আসতেছে। আর আমাদেরকে বিশেষ করে সচেতন হতে হবে, প্লাস যারা আমার শিক্ষিত সমাজ আছি তাদেরকে আশেপাশের লোকজনদের সতর্ক করতে হবে যাতে এরকম কোনো ফাঁদে পা না দেয়। কোনো টাকার প্রলোভন দেখিয়ে কেউ হয়তো সাইবার ক্রাইম করবে, তাকে এরকম যদি কাউকে দেখা হয় তাহলে সাথে সাথে যেন সাইবার ক্রাইমে বা পুলিশকে রিপোর্ট দেয়, তাহলে অনেকটা আমাদের এই এটা কমবে আর কি, সাইবার ক্রাইমটা। প্রধান রয়েছিল এবং উপপ্রধান বাবু রয়েছেন কামালউদ্দিন বাবু। বলছিলাম আপনাদের উপস্থিতি প্রধান এবং উপপ্রধান দলনেতা থেকে শুরু করে আপনাদের প্রত্যেকটা মেম্বার
এখানে ছিলেন এবং সেই প্রোগ্রামটাকে শান্তিপূর্ণভাবে করলেন। সাইবার যে একটা বড় প্রতারণা বা বড় ফাঁদ হয়ে দাঁড়িয়েছে, বর্তমানে মানুষ মারার ফাঁদ তৈরি হয়েছে এই সাইবার অপরাধীরা। তো কিভাবে এটাকে কন্ট্রোল করা যায় এবং আজকের অ্যাওয়ারনেস প্রোগ্রামে কি দেখলেন এবং কিভাবে এটাকে কন্ট্রোলে নিয়ে আসা যায়, আপনাদের মতামত? না, এটা ইদানিং মানে গ্রামে গঞ্জে অনেক সাইবার ক্রাইম বেড়ে গেছে। বেড়ে যাওয়াতে সাধারণ গরিব মানুষ খুব একদম এটাতে মানে কষ্ট হচ্ছে সাধারণ গরিব মানুষের। তো আজকে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের মাধ্যমে এই প্রোগ্রামটা করা হচ্ছে, যাতে মানুষকে বোঝানো যায় সাইবারের প্রতারণার ফাঁদে না পড়ে। সেই জন্য মানুষকে বোঝাতে সচেতন করছে। আমাদেরকেও খবর দিয়েছিল, আমরাও এসেছি এখানে। তো যেভাবে বোঝালো অবশ্যই মানুষ বুঝে যাবে। আর আমাদেরও গ্রামে গঞ্জে অনেক প্রচার হচ্ছে এই সাইবার ক্রাইম নিয়ে। তো আশা করা যায় কি এটাকে এই অ্যাওয়ারনেস? হ্যাঁ, আশা করা যায় এটা অনেক সাকসেস হবে। মানুষ ধীরে ধীরে বুঝতেছে, কারণ অশিক্ষিত এলাকা আমাদের, বেশি লেখাপড়া নেই, বেশি করে ফাঁদে তারাই পা পড়ে যায় লালচে। কিন্তু এটার মাধ্যমে অনেকে বুঝবে।